আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা বীজগণিতীয় রাশির গুণ সম্পর্কে জানবো। এর আগের পর্বে আমরা জেনেছিলাম যে বীজগণিতীয় যোগ বিয়োগ গুলো কিভাবে করতে হয় সেগুলো। এই যোগ বিয়োগ এবং গুণ ভাগ এগুলো যদি না জানা থাকে, না ভালোভাবে যদি না বুঝো, তাহলে বীজগণিত অঙ্কগুলো করা একবারে ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। দেখো আমরা কিভাবে এই 10টা অঙ্ক সমাধান করব। এখানে একটা সূচকের নিয়ম আমরা টানবো, যে এই যে এখানে সূচকের নিয়মটা আমি লিখেছি। তো আমরা এটা অঙ্ক করার সময় অবশ্যই আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রথম নাম্বার অঙ্কটা, এটা একটা পদ, এটা একটা পদ। প্রথম এটা একটা রাশি, এটা একটা রাশি। কয়টা রাশি? এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করব। তাহলে দেখো সমাধান, এক নাম্বার সমাধান, যে 3ab গুণন 4a কিউব। তাহলে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দিয়ে কি করব? গুণ করব। তা প্রথমে আমরা সংখ্যাগুলো নিয়ে আসি, যে 3 গুণন 4, তারপরে এ বি গুণন এ কিউব। এটা যদি গুণ করি 3 4 12। এরপর দেখো যে এখানে আছে এ আর এখানে আছে এ কিউব। এই এর পাওয়ার হচ্ছে 1 আর এর পাওয়ার হচ্ছে 3। তাহলে সূচকের নিয়ম অনুসারে এখানে এ বৃত্তি, এখানেও এ বৃত্তি, বৃত্তিগুলো কি একরকম। এই এর পাওয়ার আছে এম আর এই এর পাওয়ার হচ্ছে এন। তাহলে বৃত্তি যদি একই হয়, গুণের সময় এই পাওয়ার গুলো কি হয়েছে? এম যোগ এন। বৃত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে আছে এ, আবার এখানে আছে এ কিউব। যদি এই এর পাওয়ার এখানে দেখা যায় না, দেখা না গেলে 1, আর এখানে এ পাওয়ার হচ্ছে 3। তাহলে এখানে 1 আর এখানে হচ্ছে 3। তাহলে এই পাওয়ার গুলো যদি যোগ করে দেই, বৃত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে এ বৃত্তি, এখানে এ বৃত্তি, বৃত্তি একরকম। তাহলে আমি একটা এ লিখলাম, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 3, যদি যোগ করি কত হয়? 4, আর হচ্ছে বি। এটা অ্যান্সার। এখন 2 নাম্বার সমাধান যদি আমরা দেখি, দেখো সমাধান 5xy গুণন 6az। তাহলে সাংখ্যিক সংখ্যাগুলো আগে আমরা কি করব? গুণ করে দিব। তাহলে 5 গুণন 6। এরপর দেখো এক্স ওয়াই গুণন এ জেড। তাহলে 5 6 30। আর এখানে দেখো, এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, আর এখানে আছে এ, এখানে আছে জেড। তাহলে এখানে ভিত্তিগুলো কি একরকম না, সবগুলো ভিন্ন ভিন্ন ভিত্তি। তাহলে সবগুলো গুণ অবস্থায় থেকে যাবে, অর্থাৎ সবগুলো গুণে চলে আসবে। তাহলে এক্স ওয়াই এ জেড। এটা আমরা একটু সাজায় লিখতে পারতাম এইভাবে, যে এ এক্স ওয়াই জেড, এরকম এরকম। এটা আগে লিখলাম, তারপরে এক্স ওয়াই এই জেড। এখন 3 নাম্বার সমাধানটা যদি আমরা করি, 3 নাম্বার সমাধানটা আমরা তোমার জন্য রেখে দিলাম, তোমাদের জন্য অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো এই সমাধানটা, এটা তোমরা করবা। আমি 4 নাম্বারটা তোমাদেরকে দেখাচ্ছি। 4 নাম্বার আছে 8 a স্কয়ার বি গুণন -2b স্কয়ার। তাহলে সাংখ্যিক সংখ্যাগুলো আগে গুণ করি। 8 গুণন -2 a স্কয়ার বি গুণন বি স্কয়ার। তাহলে এইটার চিহ্ন কি? প্লাস, আর 2 এর চিহ্ন হচ্ছে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা এরকম গত পর্বে আমরা একটা ইয়া দিয়েছিলাম, যে প্লাসে ইন্টু প্লাস সমান সমান প্লাস, আবার প্লাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস, মাইনাস ইন্টু প্লাস সমান সমান মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান সমান প্লাস। এখানে প্লাস, এখানে প্লাস, গুণ করলে হয় প্লাস, অর্থাৎ একরকম চিহ্ন গুণ হলে প্লাস, এখানে মাইনাস এখানেও মাইনাস, একই রকম চিহ্ন গুণ করছি প্লাস হইছে। আবার এখানে মাইনাস, এখানে প্লাস, আবার এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে 2 রকমের চিহ্ন গুণ করলে কি হয়? মাইনাস হয়। তাহলে এক রকমের চিহ্ন গুণ করলে প্লাস, আর 2 রকম চিহ্ন গুণ করলে মাইনাস। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, 2 রকমের চিহ্ন। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে মাইনাস মাইনাস 8 দুগুণে 16। এই এ স্কয়ার, এ স্কয়ার, এর কোনো আর কোনো ভিত্তি নেই। এখানে আছে বি, বি এর পাওয়ার হচ্ছে 1, এখানে আছে বি, বি এর পাওয়ার হচ্ছে 2। এখানে বি বৃত্তি, এখানে বৃত্তি, বি বৃত্তি। তাহলে বৃত্তি দুইটা একই রকম। যদি বৃত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে এই বি এর পাওয়ার হচ্ছে 1 আর এই বি এর পাওয়ার হচ্ছে 2। তাহলে বি এর পাওয়ার যদি 2 হয়, আমরা এটা এইভাবে লিখতাম, যে বি এর পাওয়ার 1 যোগ 2 সমান সমান বি কিউব। তো আমরা
এটা এইভাবে ভাঙা না দেখায় আমরা সরাসরি লিখছি যে এই বি এর পাওয়ার হচ্ছে 1 আর এই বি এর পাওয়ার হচ্ছে 2, যোগ করলে কত হয় 3, তাহলে হয়ে যাচ্ছে বি কিউব। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এখন আমরা 5 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাবো। এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা কি করব, গুণ করে দেখাবো। প্রথম রাশিটা হচ্ছে -2ab x স্কয়ার গুণন দ্বিতীয় রাশিতে আছে 10b কিউব xyz। তাহলে সাংখ্যিক সংখ্যাগুলো চিহ্ন সহকারে সাংখ্যিক সংখ্যাগুলো নিয়ে আসি। -2 গুণন 10, তারপরে আসবো এই সংখ্যাগুলো। দেখো a b x স্কয়ার গুণন b কিউব xyz, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দিয়ে 10 কে গুণ করলে 10 দুগুণে 20। এখন আমরা ইচ্ছা করলে ভিত্তি একরকম ভিত্তিগুলো আলাদা আলাদা গুণ করে আমরা দেখাতে পারি ব্র্যাকেট দিয়ে দিয়ে। দেখো এখানে আছে এ লিখে দিলাম, এখানে আছে বি, এখানে আছে বি কিউব, তাহলে বি গুণন বি কিউব ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে আছে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার গুণন এক্স ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়াই জেড। এখন দেখো এই ব্র্যাকেট গুলো শুধু উঠাবো। এখানে বি ভিত্তি, এখানে বি ভিত্তি, একই রকম ভিত্তি। ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 3, যোগ করলে কত হয় 4। তাহলে -20 a b টু দি পাওয়ার 4, এটা পাওয়ার হচ্ছে 2, এটা পাওয়ার হচ্ছে 1 x কিউব অর্থাৎ 3 y z। আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর এই 3 নম্বর অঙ্কটা অবশ্যই তোমরা সমাধান করে কমেন্টে অবশ্যই জানাতে পারো আমাদের। আমরা এখন এই যে 6 নম্বর অঙ্কটা আমরা সমাধান করে দেখাবো তোমাদের, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। এখন দেখো 6 নম্বরটা এই যে -12 m স্কয়ার n স্কয়ার s কিউব -2m a স্কয়ার x স্কয়ার। তাহলে দেখো আমরা প্রথমে এটা প্রথম রাশিকে লিখি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণটা লিখবো। তাহলে -12 m স্কয়ার n স্কয়ার x কিউব গুণন আবার দ্বিতীয় রাশিতে আছে -2m a স্কয়ার x স্কয়ার, এটা আছে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা সাংখ্যিক সংখ্যাগুলোকে গুণ অবস্থায় প্রথমে নিয়ে আসবো। তাহলে সাংখ্যিক সংখ্যা কত, এখানে 12, এখানে আছে -2, এখানে আছে -12। তাহলে আমরা এটাকে নিয়ে আসি। দেখো ব্র্যাকেট -12 গুণন -2, এরপর দেখো m স্কয়ার ইন্টু, এখানে m আছে, m টা আগে লিখলাম, n ইন্টু n স্কয়ার, ইন্টু দিয়ে দিলাম n স্কয়ার, এখানে n নেই, ইন্টু x কিউব ইন্টু x স্কয়ার ইন্টু a। এই জায়গাটা দেখো, আমি প্রথমে এখানে m স্কয়ার লিখলাম, এখানে m টা ইন্টু m লিখলাম গুণ অবস্থায়, আবার গুণ চিহ্ন দিলাম, n স্কয়ার লিখলাম, x কিউব ইন্টু x স্কয়ার, এই যে x স্কয়ারটা ইন্টু এই a স্কয়ারটা আমরা এখানে শেষে লিখে রাখলাম, এই a স্কয়ারটা শেষে লিখে রাখলাম। এখন দেখো এই ব্র্যাকেটটা যদি উঠে মাইনাসে মাইনাসে প্লাস, 12 দুগুণে 24, অর্থাৎ বাম দিকে চিহ্ন দিতে হয় না। এই আই স্কয়ারটা যদি আমরা ইংরেজি বর্ণমালা যে 26টা লেটার রয়েছে সেই লেটার গুলোর দিকে তাকালে প্রথমে আছে কি এ, আমরা সেই দিকে সিরিয়াল দেখি আমরা এটা কি নিয়ে আসবো, সামনের দিকে নিয়ে আসবো। তাহলে দেখো এই আই স্কয়ারটা আমরা আগে নিয়ে আসলাম, এরপরে এই এম এর পাওয়ার কত 2 আর এই এম এর পাওয়ার কত 1, এখানে এম বৃত্তি, এখানেও এম বৃত্তি, তাহলে বৃত্তি গুলো একরকম। যদি এবার কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে সূচকের নিয়ম অনুসারে বৃত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এই বৃত্তিটা একরকম আছে, বৃত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে এখানেও এম এখানে এম, তাহলে দুইটার মধ্যে আমরা একটা এম লিখলাম। এবার পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, এটা 2 এটা 1, যোগ করলে কত হয় 3, এই এন স্কয়ার লিখে দিলাম। আবার এই এক্স, এখানেও এক্স স্কয়ার, এখানে আছে এক্স কিউব, এখানেও এক্স, এখানেও দুই জায়গায় এক্স আছে, অর্থাৎ বৃত্তি একরকম।
আবার গুণ, পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাই আমরা দুইটা বৃত্তি না লিখে একটা লিখবো, এক্স লিখলাম, আর যোগ করলে কত, 3 আর 2 যোগ করলে 5। এটাই অ্যান্সার। এই এ স্কয়ারটা কিন্তু আমরা প্রথমে লিখে রাখছিলাম। আশা করি 6 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, এখন আসো, চারটা আমরা অঙ্ক লিখেছি বহুপদের, বহুপদী গুণগুলো আমরা চারটা অঙ্ক রাখছি, তোমরা যাতে বুঝতে পারো। আর ভিডিওটা যাতে লং না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে ভাগের পর্বটা রাখিনি। অবশ্যই সামনের পর্বে তোমরা অবশ্যই ভাগের পর্বটা পেয়ে যাবা। প্রথম পর্ব তোমরা অবশ্যই দেখে আসতে পারো, বীজগণিতীয় রাশির যোগ এবং বিয়োগ। আমরা অলরেডি এটা দিয়েছি ভিডিও, তোমরা চাইলে দেখে আসতে পারো। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। তো চলো আমরা এখন দেখো এই বহুপদের গুণগুলো। এখানে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এখানে একটা পদ, এখানে দুইটা পদ, তাহলে বহুপদ, অর্থাৎ পদ বিবেচনা করা হয় প্লাস মাইনাস দিয়ে। তাহলে আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা রাশি, আর এটা হচ্ছে একটা রাশি। তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, তাহলে দুইটা পদ। এই দুইটা পদকে আমরা এই একটা পদ দিয়ে কি করব, গুণ করব। তো 2x প্লাস 3y গুণ করব দ্বিতীয় পদ দিয়ে 5xy দিয়ে, এই যে 5xy। এখন আসো, এই পুরাটার সাথে এটা গুণ, অর্থাৎ এই 5xy টা একবার 2x এর সাথে গুণ, আর একবার 3y এর সাথে গুণ, মাঝখানে একটা পদ আছে প্লাস। তাহলে দেখো আমরা এটা কিভাবে লিখি, যে 2x গুণ 5xy ব্র্যাকেট, এই প্লাস চিহ্নটা দিয়ে দিলাম। আবার এটার সাথে আবার এটা গুণ, 3y গুণন 5xy। এখন আমরা গুণ করব, ব্র্যাকেটটা উঠাই দেবো, মানে গুণ করব। তাহলে এই যে সাংখ্যিক সংখ্যা 5 দুগুণে 10, এখানে আছে x, এখানে আছে x, দুইটা x এর মধ্যে একটা x লিখলাম, কি অবস্থা আছে, গুণ অবস্থায়। তাহলে এখানে x, এখানে x, বৃত্তি একরকম, গুণ অবস্থায় আছে, পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এই x এর পাওয়ার 1, এই x এর পাওয়ার 1, যদি 1 আর 1 যোগ করে কত হয় 2, তাহলে এই 2 দিয়ে দিলাম। আর আছে y, এই y লিখলাম, এই প্লাস চিহ্ন দিলাম। 3 5 15, এখানে আছে y, এখানে আছে xy, তাহলে এই x এর সাথে আর কোনো x নেই, এই xটা x লিখে দিলাম। এখানে আছে y, এখানে y দিয়ে y কে গুণ করলে গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়, এটা 1 এটা 1 যোগ করলে y স্কয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা 8 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা এটা করব না। যদি তোমরা না পারো অবশ্যই কমেন্টে তাও জানাবা, আর পারলে অবশ্যই সমাধান করে দিবা, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কতটুকু এই আমাদের এই গুণগুলো বুঝতেছো। তো আমরা 9 নম্বর অঙ্কটা করব। এখানে 9 নম্বর অঙ্কে দেখো, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, তিনটা পদ, রাশি একটা, পদ তিনটা। পদগুলো বিবেচনা করা হয় প্লাস এবং মাইনাস দ্বারা, এগুলোকে ভাগ করা হয়। তাহলে এই 2a স্কয়ারটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, দুইটা পদ, এখানে একটা পদ, তিনটা পদ, এখানে আছে একটা পদ। এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে আছে তিনটা পদ, দ্বিতীয় রাশিতে একটা পদ, অর্থাৎ এই প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা কি করব, গুণ করব। আছে 2a স্কয়ার মাইনাস 3b স্কয়ার প্লাস c স্কয়ার ব্র্যাকেট গুণ কত, a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার। এটা আমাদের প্রথম রাশি, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। প্রথম রাশিতে পদ আছে তিনটা, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তাহলে এই দ্বিতীয় রাশিতে একটা পদ, এই এই দ্বিতীয় রাশি দিয়ে এখানে পুরোটাকে আমরা কি করব, গুণ করব। a স্কয়ার b স্কয়ার দিয়ে প্রথমে 2a স্কয়ার কে গুণ করব এটার সাথে, আবার এটাকে আবার এটার সাথে গুণ করব, আবার এটাকে আবার এটার সাথে গুণ করব। দেখো 2a স্কয়ার গুণ a স্কয়ার b স্কয়ার, এই ব্র্যাকেট, এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আবার ব্র্যাকেট 3b স্কয়ার গুণন a স্কয়ার b স্কয়ার, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। c স্কয়ার গুণন a স্কয়ার b স্কয়ার। এখন আমরা একটাই কাজ করব, যে এই ব্র্যাকেট গুলো উঠাবো। তাহলে এখানে সাংখ্যিক সংখ্যা a স্কয়ার b স্কয়ার সাংখ্যিক সংখ্যা হচ্ছে 1, যে দেওয়া নেই 1, এখানে আছে 2, 1 আর 2 যদি গুণ করি 2 কে 2। আবার এখানে আছে পাওয়ার আছে, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার,
তাহলে এই এটা হচ্ছে বৃত্তি, এখানে এটা হচ্ছে বৃত্তি, তাহলে এখানে এখানে তাহলে একরকম তাহলে একই রকম বৃত্তি হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা এই দুইটা বৃত্তির মধ্যে একটা বৃত্তি লিখবো, এ লিখলাম, এটা পাওয়ার 2 এটা পাওয়ার 2 যোগ করলে হয় 4, এ বি স্কয়ার এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এটা 1 এটা 3 ওকে 3, এই a স্কয়ার লিখলাম, যেহেতু আর কোনো স্কয়ার নেই আর কোনো এ নেই, এই বি জায়গা দেখো বি লিখলাম, এখানে বি স্কয়ার এখানে বি স্কয়ার, যদি গুণ করি তাহলে 2 আর 2 যোগ করলে কত হয় 4, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এই যে a স্কয়ার বি স্কয়ার দিয়ে এই সি স্কয়ার কে যদি গুণ করি তাহলে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, অর্থাৎ গুণ অবস্থায় থেকে যাবে, এখানে কোনো ভিত্তি মিলছে না, তাই a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এখানে অ্যান্সার। তো এটা আমাদের 9 নম্বর অঙ্ক গেল। আরেকটা অঙ্ক আছে যে 10 নাম্বার, তো 10 নাম্বার দেখো অঙ্কটা, এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, এই কমা পর্যন্ত এই পুরাটা হচ্ছে একটা রাশি, এই কমা পর্যন্ত এটা হচ্ছে একটা রাশি, এখানে একটা রাশি, এই রাশিটার মধ্যে পদ আছে তিনটা, একটা আছে এক্স কিউব একটা পদ, ওয়াই কিউব একটা পদ, আর এখানে 3xyz টা হচ্ছে আরেকটা পদ। তাহলে এখানে পদগুলো বিভক্ত করা হয় প্লাস এবং মাইনাস দিয়ে, তাহলে এখানে এই পুরাটা হচ্ছে একটা রাশি, আর এই রাশিটার মধ্যে তিনটা পদ আছে, এক্স কিউব একটা পদ, ওয়াই কিউব একটা পদ, 3xyz টা একটা পদ, আর দ্বিতীয় রাশির মধ্যে একটাই পদ। তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করব, এখন গুণ করব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, এটা প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি এক্স টু দি পাওয়ার 4y, অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা আমরা প্রথম রাশিকে কি করব, গুণ করব। এই এক্স টু দি পাওয়ার 4y দিয়ে প্রথমে আমরা এক্স কিউবের সাথে গুণ করব, তারপরে ওয়াই কিউবের সাথে গুণ করব, তারপরে 3xyz এর সাথে গুণ করব। অর্থাৎ আমরা লিখি দেখো, এক্স কিউব গুণন এক্স টু দি পাওয়ার 4y ব্র্যাকেট এ মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, আবার ওয়াই সাথে একবার গুণ অবস্থা লিখবো, ওয়াই কিউব গুণন এক্স টু দি পাওয়ার 4y ব্র্যাকেট এই প্লাস চিহ্ন দিলাম, 3xyz, এটার সাথে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 4y গুণ করব। এখন যদি ব্র্যাকেটটা উঠাই, মানে ব্র্যাকেটটা উঠাবো মানে কি, গুণ করে, তাহলে এখানে এক্স কিউব আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে এক্স কিউব এখানে এক্স টু দি পাওয়ার 4, তো বৃত্তি এক্সটা হচ্ছে এখানে বৃত্তি, এখানে এক্সটা বৃত্তি, তাহলে বৃত্তি যদি একই হয়, সূচকের নিয়ম অনুসারে বৃত্তি যদি একই হয় তাহলে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তারপরে এই এখানে দুইটা বৃত্তের মধ্যে একটা এক্স নিলাম, এখন 3 আর 4 যদি যোগ করি কত হয় 7, আর সে ওয়াই, এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো এখানে আছে ওয়াই কিউব, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আছে আর কোনো এক্স নেই, এই এক্স টু দি পাওয়ার 4 আগে চলে আসবে, এই এক্স টু দি পাওয়ার 4 লিখলাম, ওয়াই কিউব দুইটা ওয়াই এর মধ্যে একটা লিখলাম, এখানে 3 আর এটা 1 যোগ করলে কত হয় 4, এই প্লাস চিহ্ন দিলাম, এখানে আছে 1 এখানে আছে 3, যদি গুণ করি 3 ওকে 3, তাহলে এখানে আছে x এখানে আছে x টু দি পাওয়ার 4, এই দুইটা x এর মধ্যে আমরা একটা লিখলাম, তাহলে এটা 1 আর এটা আছে 4, যদি যোগ করি কত হয় 5, এখানে আছে y এখানে আছে y, তাহলে y দুইটার মধ্যে একটা লিখলাম, এটা পাওয়ার 1 এটা পাওয়ার 1 আর 1 যোগ করলে হয় 2, আর আছে z, এখানে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এই গুণগুলো, যদি না বোঝো অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো। তো আমরা আজকে এখানে ভিডিওটা শেষ করব, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।